ঘড়িতে এখন সকাল 9টা বেজে গেছে, এখনো এর ঘুম থেকে ওঠার সময় হয়নি। ওয়েদারটা পুরো মেঘলা করে আছে। এবার একে তুলে খাওয়াবো। চলো আজকের ব্লগটা তোমাদের এখন থেকে স্টার্টিং করছি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আমি পিয়ালি, আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এই দেখো গোলাপ ফুলটা ফুটেছে, যেটা নিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু ওয়েদারটা দেখতেই পাচ্ছ মেঘলা করে আছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়বে, আজকে তো অনেকটা ঠান্ডা থাকেই অবশ্যই। আর আকাশটা পুরো, আর বৃষ্টিও পড়ছে একটু একটু টিপ টিপ করে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, বাবা দেখো কেক নিয়ে চলে এসেছে। বড়দিন মানে তো কেক খেতে হবে। আর কেক খেয়ে নিয়ে চলো আজকে কি কি রান্না হবে আয়োজনটা করে নিই। এখানে মা রান্না করবে, সেই কারণে সমস্ত আনাজ কেটে রেখে দিলাম। শাক চচ্চড়ি হবে, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাজা হবে, লাউ দিয়ে ডাল হবে, আদা রসুন কেটে রেখে দিলাম, আর মাছের মনে সিম্পল একটা ঝাল হবে, আর কিছু হবে না, আর ভাত। আর এখানে দেখো আমার ছেলের জন্য একটা ভূত কিনে রেখেছি, যেহেতু ওকে ক্রিসমাসে যেহেতু স্যান্টা ওকে গিফট দেবে বলে। ধুবো সান্তা ক্লসে গিফট সাজানো হয়ে গেছে। তোমার সান্তা ক্লস কি গিফট দিয়েছে? তোমায় কি দিয়েছে? ভূত দিয়েছে? দেখাও সবাইকে কি দিয়েছে তোমাকে। ঘুম থেকে উঠেই ও গিফট পেয়ে প্রচুর খুশি। সান্তা ওকে কি কি গিফট দিয়েছে? একটা ভূত, একটা হরলিক্স বিস্কুট, কেক, আর অনেক টফি। ধুবো দেখিয়ে দাও, তুমি কোনটা খাবে? নাও স্টার্টিং। হ্যাঁ খাও। কি নিয়েছো? খুলে দেবো? আচ্ছা খুলে দিচ্ছি। তুমি হ্যাপি? তুমি হ্যাপি? কতটা? বাহ, ভালো ভালো ভালো। একেবারে দুপুরের খাবার নিয়ে চলে এলাম। কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। উচ্ছে পেঁয়াজ ভাজা, এখানে একটা চচ্চড়ি, লাউ দিয়ে মুগের ডাল, আর বলেছিলাম মাছের কারি হবে, মাছের কারি আর টমেটোমের চাটনিটা অ্যাড হয়েছে, আর ভাত। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে যাব। তোমাদের যেহেতু বলেছিলাম আজকে 25 ডিসেম্বর আমার বাপের বাড়িতে ফিস্ট আছে সবার সাথে, চলো তোমার সাথে সেখানেই দেখা করছি। ছেলেকে নিয়ে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে জানো তো, যেহেতু এখানে ক্রিসমাস কার্নিভাল হয় সেই কারণে। কি দিয়েছে? এই হাতি, হাতি বল, আর কি বেলুন দিয়েছে। আচ্ছা কেক, আর এইটা কি দিয়েছে? চকলেট। থ্যাংক ইউ বলেছো? বলো থ্যাংক ইউ বলে দাও। সান্তা দাদু তো নেই, তোমার যে সান্তা দাদু তোমাকে দিয়ে গেছে নেই তো, কোথায় গেছে? কোথায় গেছে ধুবো? দোকানে গেছে। তোমার দাদু কোথায়? গাড়ি কিনতে গেছে। আচ্ছা, তোমার দাদা ভাই আমার বাবা মায়ের জন্য এই কেকটা পাঠিয়েছে। কেকটা খেয়ে কেমন বলবো, কেমন হয়েছে। কেকটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর খেতে। এই জাস্ট ঘরে এসে পৌঁছালাম। রাস্তার মধ্যে এত জ্যাম, যেহেতু আমাদের হাওড়াতে ক্রিসমাস কার্নিভাল হচ্ছে। আর তোমাদের সাথে সেই ভিডিও আমি পরে শেয়ার করব, আমার এখনো যাওয়া হয়নি। ছেলেকে নিয়ে চলে এসেছি। ও এখন ওর এখানে সান্টা ওকে কিছু গিফট দিয়েছে, তোমার সাথে সেগুলো শেয়ার করলাম। আর আমি তো এখন ওপরে যাব, আমাদের সেখানে ফিস্ট হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একেবারে ওপরে এসে দেখছি আমার বড় বোন, যেহেতু যার রিসেন্টলি বিয়ে হয়েছে, সে এখানে রান্না করতে বসে গেছে। এখানে মাটনটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের স্টার্টারের আয়োজন হচ্ছে, আর এখানে সবাই আনন্দ করছে। আর শুধুমাত্র তোমার দাদাভাইটাই এখানে নেই, আর আমার দিদিরা নেই, ওদেরকেই খুব মিস করছিলাম এখানে। আর এই দেখো কি কি স্টার্টারে, এখানে অনেকটা কাবাব ভাজা হয়ে গেছে, এখনো কাবাব হবে মানে তন্দুরেতে। আর এখানে আমুদি মাছ যেটাকে বলা হয় সেটা ফ্রাই চলছে। আর এদিকে ছোট ছোট ভোলা মাছ, তারপর হচ্ছে এইগুলো ফ্রাই মানে তন্দুর হচ্ছে। আর এখানে দেখো আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমাদের এখানে কাবাব দিয়ে দিয়েছে, তার সাথে একটা সবজির ফ্রাই ছিল।
আমার তো খেয়ে খুব ভালো লেগেছে। তোমাদের সাথে ভিডিওটা অনেকটা লেটে পৌঁছবে, সেই কারণে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তারপর দেখো আমরা অনেক আনন্দ করেছিলাম সেদিনকে। আর এদের দেখতে পাচ্ছ এখানে শুয়েই পড়েছে, এতটা টায়ার্ড হয়ে পড়েছে। আর সেদিনকে এত নাচ গান হয়েছে না, এত মানে আনন্দ করেছি না, মানে কি বলবো, মানে বলে বোঝানো যাচ্ছে না। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা কোথা থেকে কে বলছো অবশ্যই কমেন্ট করে বলো। আর সেদিনকে জানো তো আমার কাকার সেদিনকে জন্মদিন ছিল, সেই জন্য ছোট্ট করে একটু সেলিব্রেটও করা হয়ে গেছিলো, ভিডিওতে দেখতে পাবে। আমরা হাঁপিয়ে গেছিলাম কিন্তু কাকা হাঁপায়নি, দেখতে পাচ্ছ এখনও কতটা ইয়াং, কতটা নাচের জোশ, পায়ে ব্যথা করছে তবুও নেচে যাচ্ছে, মানে এতটা আনন্দ করেছি সেদিনকে। তারপর একটু হাঁপিয়ে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কসও এসে গেছিলো, কোল্ড ড্রিঙ্কস একটু খেয়ে নিলাম। তারপর এদিকে দেখো বোন নাচতে নাচতে আবার রান্নাতেও জয়েন করে নিয়েছে। তারপর এদের দেখেছো অবস্থা, থামস আপ দিয়ে চান করে এরা নাচ করছে, এত এদের নাচের মানে এনার্জি। তারপর এবার কাকা কেক কেটে নিচ্ছে, কাকা কেক কেটে নেওয়ার পর আমরা রাত্রির ডিনারটা করে নেবো, কারণ যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে, যেহেতু বাচ্চারাও আছে ওদেরকে খেতে দিতে হবে। আর ঠান্ডাও রাত্রিটা অনেকটা পড়ে গেছিলো। সবার সাথে একটু ছবি তুলে নিয়ে আনন্দ করে নিয়ে তারপরে একটু কেক খেয়ে নিলাম। কেকটা ছিল খুবই ভালো, যেহেতু মিয়ামোর মানে কেকের কোনো তুলনা হবে না। আর এখানে সবাইকে অনেকজনকে খেতে দিয়ে দিয়েছে। এবার লাস্ট ব্যাচে আমরা বসে গেছিলাম মাটন, স্যালাড আর ভাত। আর এখানে দেখো নতুন জামাই আর নতুন বউ পাশাপাশি বসেছে, ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আজকের দিনের আনন্দটা খুবই ভালো লাগলো। দেখা হবে বন্ধুরা পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর একবার মেরি ক্রিসমাস সবাইকে, টাটা, বাই বাই।